রোমের রাজা নিরো একবার তার এক বাবুর্চিকে ডেকে বললেন যে যাও তো আমার জন্য মুখরোচক কোনো খাবার নিয়ে এসো। সেই বাবুর্চি তখন কি করলেন, বাবুর্চি ওই রাজ্যের একজন কর্মচারীকে বললেন তাহলে তুমি যাও ওই অ্যাপেনাইন পাহাড় থেকে আমার জন্য কিছু বরফ নিয়ে এসো। তারপর বাবুর্চি সেই বরফের সঙ্গে মধু আর বাদাম মিশিয়ে রাজাকে খেতে দিলেন। রাজা তো ভয়ে ভয়ে এক চামচ মুখে দিলেন, মুখে দিয়েই চোখ বন্ধ করে ফেললেন। সবাই তো রাজার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে, ঘটনাটা কি ঘটলো। কিছুক্ষণ পর রাজা তার চোখ খুললেন। হ্যাঁ, চোখ খুলে বললেন, এত মজাদার খাবার কোথায় পেলে? তখন সেই বাবুর্চির ভাগ্য খুলে গেল, এটা তো বলাই বাহুল্য। হ্যাঁ, তোমার আইসক্রিমের জ্ঞান দেখে সত্যি আমি অভিভূত পিকু। তোমাকে অসংখ্য ধন্যবাদ ব্লুস্টাইন। আচ্ছা, আইসক্রিম তৈরির পেছনে রয়েছে বিজ্ঞান, সে ব্যাপারে কিন্তু তুমি কিছুই বললে না। সেই ব্যাপারে তো আমি ভুলে গেছি, তুমি বলে দাও। ঠিক আছে ঠিক আছে, আমি বলছি, তুমি শোনো। আচ্ছা। আইসক্রিমের মূল উপাদান হলো পানি। এই পানির গলনাঙ্ক কমিয়ে আনা হয় চিনি যোগ করে, তাই আইসক্রিমের বরফ জমাট বাঁধতে বেশি সময় লাগে এবং খাওয়ার সময় বরফও গলে খুব ধীরে ধীরে। আমরা জানি লবণ বা চিনি যোগ করলে বরফের গলনাঙ্ক কমে যায়, চিনি পানিতে দ্রবীভূত হয় এবং যখন ঠান্ডা করা হয় তখন স্ফটিক তৈরি করে, ফলে আইসক্রিমের গঠন সাধারণ পানির বরফের তুলনায় ভিন্ন রকম হয়। বাহ, অনেক কিছু জানলাম, তোমাকে অনেক ধন্যবাদ ব্লুস্টাইন। তোমাকেও ধন্যবাদ। আচ্ছা ব্লুস্টাইন, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ, তুমি আইসক্রিম পছন্দ করো না? এক সময় খুব পছন্দ করতাম, কিন্তু এখন খুব একটা খাই না। কেন বলো তো? শোনো, বেশি আইসক্রিম খাওয়া একেবারেই ভালো না। বেশি আইসক্রিম খেলে ঠান্ডাজনিত রোগ হতে পারে। তুমিও বেশি আইসক্রিম খেও না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে বেশি আইসক্রিম খাবো না। যাও, আমি তোমাকে কথা দিলাম। ধন্যবাদ ধন্যবাদ। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।